বার্থডে তুই মানা হ্যাপি বার্থডে তুই মানা হ্যাপি বার্থডে তুই না হ্যাপি বার্থডে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। ভিডিওর ক্লিপ দেখেই বুঝে গেছো আজ আমি কি ডে নিয়ে এসেছি। আজ আমার বার্থডে সেলিব্রেশনের সমস্ত মেমোরি শেয়ার করতেই তোমাদের সাথে এসেছি। 21শে সেপ্টেম্বর ছিল আমার বার্থডে। ঠিক তার আগের দিন মানে 20 সেপ্টেম্বর রাত্রির 9টা থেকে পিউ আর চন্দ্রিকা সমস্ত কিছু আয়োজন করা শুরু করেছিল। ওরা নাকি আমাকে একটা সারপ্রাইজ দেবে, কিন্তু আমার সামনেই দিচ্ছিল, সমস্ত কিছু সাজাচ্ছিল, তাই আমি প্রায় দেখতে পাচ্ছিলাম আর খুব খুব আনন্দ হচ্ছিল। পিউ চন্দ্রিকা আমারই স্টুডেন্ট, ও আমার খুবই প্রিয় একজন মানুষ। ঠিক রাত 12টা বাজতেই আমাকে কেক, ফুল আর একটা সুন্দর কুর্তি দিয়ে উইশ করেছিল, যেটা ভীষণ ভীষণ স্পেশাল ছিল আমার জন্য। কারণ এই ফার্স্ট টাইম আমার 12টার সময় উইশ করছে কেউ, মানে সেলিব্রেশন করছে কেউ। উইশ তো সবাই করে 12টার সময়, কিন্তু এই ফার্স্ট টাইম সেলিব্রেশন করছি। বার্থডে কেক অনেক অনেক কেটেছি, কিন্তু 12টার সময় আজ অবধি কোনোদিনও সেলিব্রেশন করিনি। তো সেইটাও ভগবান পূরণ করে দিল আমার এই দুই স্টুডেন্ট, আমার প্রিয় মানুষের থেকে। তো ওরা সমস্ত কিছু আয়োজন করেছিল, নিজে হাতে রান্না করে খাইয়েছিল সেদিনকে মাংস, পোলাও আরও অনেক কিছু, আর সাথে এত কিছু ডেকোরেশন করে আমাকে কেক কাটিংও করিয়েছিল। আর আমি যেহেতু খুব ফুল ভালোবাসি, তো দেখো আমার পাশে একটা ফুলের বুকে রাখা আছে, সেটা উপহার দিয়েছিল। আর সেদিন আমার এত আনন্দ হচ্ছিল যে আমি ডান্স করতে শুরু করে দিয়েছিলাম তার মাঝখানে। এর ঠিক পরের দিন মানে 21শে সেপ্টেম্বরের সকালবেলাটা আমি স্নান টান করে রেডি হচ্ছিলাম। আমি ভেবেছিলাম যে একটু মন্দিরে যাব, গিয়ে পুজো দেব, তার জন্যই রেডি হচ্ছিলাম। আর পিউরা যে কুর্তিটা দিয়েছিল সেটাই পরেছিলাম, আর একটু পারফিউম লাগাচ্ছিলাম। এটা হচ্ছে আমার টাইটানের ফেভারিট পারফিউম। তারপর আমি যেটা করি, পুজো করছিলাম। পুজো করে আমার ঘরে আমি যাচ্ছিলাম কালীবাড়ি, কারণ কালীবাড়ি হচ্ছে শেওড়াফুলির সবথেকে বিখ্যাত একটা মন্দির, জাগ্রত মন্দির। তোমরা কেউ এসেছো কি নিস্তারিণী কালীবাড়ি শেওড়াফুলিতে? যদি আসো অবশ্যই কমেন্টসে জানিও। আমার ফ্ল্যাট থেকে ওটা 5 মিনিটের দূরত্বে ছিল, তো আমি যাচ্ছিলাম। আর তারপর ভেবেছিলাম যে কালীবাড়িতে পুজো দিয়ে একবার বাড়িতে মা বাবার সাথে দেখা করে আবার ফ্ল্যাটে আসবো। এই ফ্ল্যাটটাই হচ্ছে আমার একাডেমি। আগে আমার বাড়ির নিচেই স্টুডিও ছিল, এখন আগের বছরে আমি ফ্ল্যাট কিনেছিলাম, সেই ফ্ল্যাটেই আমি এখন শেখাই। এই দেখো, দেখতে দেখতে আমি কালীবাড়ি চলে এসে পুজো কিনে নিয়েছিলাম। পুজো কিনে মা কালীর কাছে গিয়ে প্রার্থনা করছিলাম যেন সারাটা বছর খুব ভালো যায় আর সবাই অনেক অনেক ভালো থাকে। যা টাইম যাচ্ছে এই সময়, মানে বলার ভাষা নেই। কলকাতায় যে সমস্ত কাণ্ড ঘটনা হচ্ছে কি আর বলি। তো ঠাকুরের কাছে প্রে করি যেন সবাই খুব ভালো থাকে, মনের সমস্ত আশা পূরণ হয় আর সবাইকে খুব ভালো রেখে। থ্যাংক ইউ। এরকম চোখটা মিডিলে কর। থ্যাংক ইউ। আমাকে হামি দাও। এরপর বাড়িতে মানার সাথে দেখা করে এসেই আমি আবার ফ্ল্যাটে চলে এসেছিলাম, কারণ আজকে আমার কিছু স্টুডেন্টের মানে আসার কথা ছিল। আমাদের মনটা এখন এদিকেই দরকার। এটা বেশ ছিল, সবাইকে ঘুরিয়ে বাচ্চা খাইয়েছি। আপনি আগে
হ্যাঁ ভালো করে দোল খাবারটা। হ্যাঁ এটা খুব সুন্দর বেস্ট, এটা খুব ভালো আছে অন্বেষা কেকটা। থ্যাংক ইউ, দারুণ। দারুণ দারুণ হয়েছে, সবাই খেয়ে ও সবটা নিয়ে নিল। সত্যি কেকটা কি সুন্দর টেস্ট হয়েছে, আর সফট একদম। জানি না ফ্লেভার। তুই যেইটা করে নিয়ে এসেছিস এই কেক অনেক অনেক ভালোবাসা সবার জন্য। জ্যোতি, লুচি আলুর দম জ্যোতি। দারুণ হয়েছে, কিন্তু যদি মা করেছে, যদি মা দারুণ রান্না করেছে। হ্যাঁ ঠিকই তো, স্টেপ বাই স্টেপ যাচ্ছে, তোমরা বলো না। ওটা আশা করেছে, খেয়েই বলে দিয়েছে। খুব ভালো হয়েছে। সবাই তো দারুণ রান্না করো গো, আমি ঢেঁড়স। মাছ দিয়ে ফ্রাইড রাইস কি না না, ইলিশের সবজি, ইলিশ ঠিক আছে। এইটা কিন্তু ভেঙে গেছে কি থেকে এটা কি আলু? না এটা মাটন। মানে মাটনই, মাটনের হ্যাঁ। আলু তো এটা। এটা কি করেছে অন্বেষা? না এটা তিতি ফ্রাইড রাইস আপনি মাটন খান আলু না খেয়ে। মাটন খাচ্ছি বাবা, দীপ্তি এত কিছু করেছো? আর সবাই মিলে করেছি ম্যাম আমরা, যে যেটা করেছো যে যেটা পেরেছি বানিয়েছি। আমি ফিশ খাই না, দারুণ হয়েছে। ফিশটা খাই। লোকজন দেখতে চলে আসবে পাশের ফ্ল্যাট থেকে। আমি বলছি না, আচ্ছা, তুমি এত বড় বড় মিষ্টি কেন এনেছো? এটা কেন বার্থডে মিষ্টি ছোট মানুষ হয় নাকি? না কেন এত মিষ্টি? না এটা সূর্যমুখীর আর ওটা সূর্যমুখী খুব স্পেশাল, এই দুটো খাবেই তুমি। সবই খাবে, একটু একটু খেতেই হবে। এ দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও, ওরা দিদি খাইয়ে দেবে। ওই জন্য ওইদিকে ওইদিকে গেল। ওইদিকে গেল। মনে হচ্ছে আমি রাজা। সবাই এত ভালোবাসা দিয়ে জন্মদিনটা স্পেশাল করে তুলেছিল, আমি বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা রান্না ওরা নিজে হাতে করে দিয়েছিল, যেটা আমার কাছে খুব খুব মানে স্পেশাল ছিল। আমি ওটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এরপর ওরা একটা গিফট এনেছিল, যেটা আমি আনপ্যাকিং করছিলাম। একটা পারফিউম এনেছিল, পারফিউম আমার ভীষণ পছন্দের জিনিস, তো ওরা এটা বুঝে আমাকে গিফট করেছিল। যদিও আমার এসবের কিছুরই দরকার ছিল না, আমার শুধুমাত্র একটা গোলাপ আনলেও আমি খুশি হয়ে যেতাম, এত কিছু প্রয়োজন ছিল না। তাও ওরা আমার জন্য এতটা করেছে, সেটা আমি জানি না। আমি সবসময় বলি আমি এতটা যোগ্য নই যতটা ওরা আমাকে ভালোবাসা দেয়। তো আমি ভুলতে পারবো না কখনোই এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো। কি সুন্দর দেখতে গো। এটা ধরো, ওইটা ধরো। Happy birthday to you. Happy birthday to you. ওর হাতটা ধরতে দেখি। ওকে ধরতে কি আমি কেকে লাগিয়ে কেটে ফেলেছি, কেটে ফেলেছি। ভুলে গেছে এইবারের বার্থডেটা একদমই অন্যরকম গেছে। অনেক অনেক নতুন অভিজ্ঞতা আমার সাথে হয়েছে, যেটা আমি কোনোদিনও ভাবিও নিজে হবে আমার সাথে। তোমাদের বার্থডে কেমন যায় অবশ্যই জানিও। আর থ্যাংক ইউ সো মাচ তোমরা এত সাপোর্ট করার জন্য। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও কিন্তু।